কোচের দোষ এখানে আমি দেবো না, এখানে ম্যানেজমেন্টের ম্যাক্সিমাম ম্যানেজমেন্টকে দোষ দেবো আমি, কারণটা ওরা আমাদের সঠিক সময় বেতন দেয়নি। আসলে বেতনের চিন্তা করলে খেলার সঙ্গে বেতনে আসলে অ্যাডজাস্ট না, আমরা রেজাল্ট পাচ্ছি না আমরা। আর দেখা যায় কোচ ম্যানেজার এই দুইজনে আমাদেরকে আমার অনেক রিকোয়েস্ট করে আমাদের খেলাইছে, প্র্যাকটিসে আমরা স্ট্রাইক করছি, প্র্যাকটিস করবো না, ওরা রিকোয়েস্ট করছে, আমরা খেলছি, আমরা কিন্তু কোনো ম্যানেজমেন্টকে পাই নাই, ওই সিচুয়েশনে ম্যানেজারকে পাইনি, শুধু কোচ আর ম্যানেজারকে পাইছি। এই এর পিছনে যদি আপনি এই সাফল্যের পরও যদি আপনি কোচকে চেক করেন, এটা আসলে আমাদের কিছু করা থাকে না। মোহামেডান আসলে আমি তো এখানে হেড কোচ ছিলাম মোহামেডানে, আর দীর্ঘদিন মধ্যে অ্যাসিস্ট্যান্ট কোচও ছিলাম, বিভিন্ন ক্লাবে আমি হেড কোচ হিসেবে কাজ করেছি। সো আসলে চাপ একটু থাকলেও তো বলবো যে ইনশাল্লাহ আমি আশা করি চাপ কাটিয়ে উঠতে পারবো। বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট টিম ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, সেই ক্ষেত্রে মোহামেডান ক্লাব চ্যাম্পিয়নের বিকল্প অন্য কোনো কিছু চিন্তা করে না। আপনারা জানেন যে মোহামেডান ক্লাব ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ার পরে আমাদের যে দল গঠন করা হয়েছে, আমাদের যে ম্যানেজমেন্ট এবং আমাদের যে কোচিং স্টাফ এনারা ছিলেন, আমাদের কয়েকটা ম্যাচ খারাপ হয়েছে, নিঃসন্দেহের মধ্যে কোনো ভুল নাই। সবচেয়ে বড় জিনিস যে আপনারা জানেন যে মোহামেডান ক্লাবের এখন ম্যানেজমেন্ট চেঞ্জ হয়েছে, নতুন কমিটি আসছে, এবং নতুন কমিটির একটাই চিন্তা চেতনা, মোহামেডান ক্লাবের কর্মকর্তারা, মোহামেডান ক্লাবের সমর্থকরা জয়ের বিকল্প অন্য কোনো কিছু চিন্তা করে না, তাদের একটাই চিন্তা কিভাবে জয়লাভ করা যায়। তা যেহেতু লাস্ট ম্যাচটা আমাদের আবনের সাথে ছিল, এবং সেই ম্যাচ খারাপ হওয়ার পরে আমাদের সম্মানিত কর্মকর্তারা অনেক চিন্তা চেতনা করে, অনেক চিন্তা ভাবনা করে তারা বাকি যে আমাদের 6টা ম্যাচ আছে, এই লিগের এই 6টা ম্যাচ যাতে ভালো হয়, এই 6টা ম্যাচে যাতে ভালো রেজাল্ট করে অন্তত পক্ষে মোহামেডান ক্লাবটাকে একটা ভালো জায়গায় দাঁড় করানো যায়, কর্মকর্তাদের মুখে এবং সমর্থকদের মুখে যাতে হাসি ফুটে, সেই চিন্তা চেতনা করেই কিন্তু কোচকে পরিবর্তন করা হয়েছে। আর আমার কথা যদি বলি, আপনারা জানেন যে আমি বহুদিন মোহামেডান ক্লাবের ম্যানেজার ছিলাম, এবং বহুদিন ম্যানেজার থাকাকালীন আমি সুপার কাপ 2বার চ্যাম্পিয়ন হয়েছি। সুপার কাপ হয়েছে এই 3বার, তার মধ্যে 2বার আমি চ্যাম্পিয়ন হয়েছি। এরপরে ফেডারেশন কাপ বহুবার চ্যাম্পিয়ন হয়েছি, লিগ চ্যাম্পিয়ন হয়েছি, জাতীয় লিগ চ্যাম্পিয়ন হয়েছি। আমার খেলোয়াড়দের সাথে একটা ভালো বন্ডিং রয়েছে, খেলোয়াড়রা আমাকে ভালোবাসে, আমি খেলোয়াড়দেরকে ভালোবাসি। সেই ক্ষেত্রে এই সময়ে যাতে করে খেলোয়াড়দের কাছ থেকে আমরা কোনো কিছু আদায় করতে পারি, এর জন্য আমাকে টিমের সাথে অ্যাড করে দেওয়া হয়েছে। আর কোচিংয়ের যে ব্যাপারটা, আলফাস নিঃসন্দেহে ভালো কোচ, সবার একটি সময় আছে ভালো এবং খারাপ। হয়তো আলফাজের একটা খারাপ সময় হয়েছে, সে মোহামেডান ক্লাবের প্লেয়ার ছিল, সে মোহামেডান ক্লাবের প্লেয়ার এবং সে মোহামেডান ক্লাবের সাথে জড়িত, সেই ক্ষেত্রে তাকে এখন স্টপ রাখা হয়েছে, এবং তার সহকারী যে ছিল কায়ুম সেন্টুকে এখন দায়িত্ব দেওয়া হয়েছে। সেন্টুকে দিয়ে আমরা বাকি এই 6টা ম্যাচ আমরা দেখব। দৈনিক আজকের বাংলা .net